এই দুটো আমার জীবনে থাকতে আমার জীবনের কীর্তন তো আর শেষ হচ্ছে না। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট মিনি ব্লগে স্বাগত। আর এই বছরে এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পর এই ফার্স্ট টাইম আমি ভোর 6টার সময় উঠেছি। একটা তো আমি নোবেল পুরস্কার আবার ডিজার্ভই করি, ইউনো। কি আর কমু তোমাদের, আজ যে মাথায় কি টেনশন। আসলে আজ ছিল আমাদের বাড়িতে পুজো, তার মধ্যে আমার পড়ে গেছে কেকের অর্ডার। আর এত কিছুর পরও আমাকে পাকমি মোড়ে চুলে একটা হেয়ার প্যাক লাগাতে হয়েছে। এই মাইয়া কামের কাজ কম করে আর আকাম করে 16 আনা। না মানে ওই আর কি। তাই বেশি দেরি না করে ঝপঝপ করে বসে পড়েছিলাম আমার নিজের কাজে। আর আজ ছিল একটা পাইনাপল ফ্লেভারের কেকের অর্ডার। আর এত কিছুর মাঝে ব্রেকফাস্টের কথা তো ছেড়েই দাও, কি জামা পরবো সেটাই ঠিক করিনি। তার মধ্যে মাতাজি যদি জেনে যায় নাড়ুর উৎপাতে আমার আলমারির এই অবস্থা, তাহলে নাড়ুকে তো পিটাবে না, উল্টো আমাকেই পিটাবে। ভাল লাগে না আমার আর। তাই কোনো রকমের স্নান কমপ্লিট করে এসে আমার 5 বছরের পুরনো অন্নপ্রাশনের জামাটা খুঁজে বার করে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই দুটো জ্বালাতনে মেকআপ তো দূরের কথা, গালে একটু ব্লাশও লাগাতে পারি। আর রেডি হওয়া মাত্র আমার পড়ে গেছিল ডাক, তাই ওইদিকে গিয়ে সবার আগে গোপুকে রেডি করে ফেলেছি, কারণ কি আমাদের বাড়িতে চলে এসেছিল অনেক লোক। আচ্ছা, গোপুকে যখন দেখেই ফেলেছো তাহলে কমেন্টে জানাও তো কেমন লাগছে। সত্যি বলতে বাড়িতে না একটু লোকজন হলে মন্দ হয় না, বেশ আড্ডার সাথে সময়টাও কেটে যায়। আর দেখতেই দেখতে আমাদের ভোগ আরতিও হয়ে গেছিল শুরু। আর আজ যে আমরা কি মজা করেছি তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। ব্যাস আর কি, আমাদের গোপু সোনা প্রসাদ পাওয়ার পর আমরাও একে একে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো চলো আজকের জন্য এইটুখানি। আচ্ছা চলতা হুঁ দুয়া আমি ইয়াদ রাখনা। এরকম দুষ্টুমিষ্টি সিরিজ দেখতে হলে কিন্তু বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।